আজ আমি দাঁড়িয়ে আছি এক অদ্ভুত কিন্তু মোহময় পরিবেশে। একদিকে পাম বাগান, আর একদিকে গভীর জঙ্গল, রহস্যময় পাহাড়ি জঙ্গল। মাঝে দিয়ে একটি সরু পথ যেন দুটি জগৎকে আলাদা করে রেখেছে। আমি আজ সিদ্ধান্ত নিয়েছি আমি যাব জঙ্গলের ভিতরে। এই জঙ্গল শুধু গাছপালায় ভর্তি না, এটা এক জীবন্ত জগৎ। প্রতিটি পাতায় নড়াচড়া, পাখির ঢাক, দূরে কে যেন হালকা করে হেঁটে যাচ্ছে, সব মিলিয়ে এক অপার রহস্য। পাহাড়ি জঙ্গলের একটা আলাদা সৌন্দর্য আছে। এখানে প্রকৃতি তার আসল রূপে বিরাজ করছে। এখানে না আছে কৃত্রিমতা, না আছে শহরের কোলাহল, শুধু নিস্তব্ধতা আর প্রকৃতির মৃদু সঙ্গীত। আমি যখন জঙ্গলের পথে পা বাড়াই, প্রথমে একটা শীতল বাতাস গায়ে এসে লাগে। চারপাশে সবুজ, যেন চোখে আরাম দেয়। মাঝে মাঝে পাখির ডাক শুনি। গাছের লতাপাতা এমনভাবে জড়িয়ে আছে, মনে হয় যেন প্রকৃতি নিজের হাতে এক শিল্পকর্ম সৃষ্টি করেছে। জঙ্গলে ঢুকলে একটা ভয় মেশানো রোমাঞ্চ কাজ করে, যেন আমি এক নতুন অভিযানে নেমেছি। কে জানে, হয়তো সামনে কোনো হরিণকে দেখতে পাবো, কিংবা গাছের ডালে বিশ্রাম নিচ্ছে কোনো বানর। মাটির গন্ধ, ঝিরি জলের শব্দ, পায়ের নিচে শুকনো পাতার মচমচে আওয়াজ, সব কিছু মিলিয়ে এক অনুভব যা ভাষায় বলা কঠিন। এই জঙ্গল শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, এটা শিক্ষা দেয় ধৈর্য, সংযম আর শ্রদ্ধা। এখানে মানুষের আধিপত্য কম, প্রকৃতি নিজের নিয়মে চলে। আমি যখন জঙ্গলের ভিতরে হাঁটতে থাকি, মনে হয় আমি প্রকৃতির খুব কাছাকাছি চলে আসছি। যেন এখানে আমি শুধু একজন দর্শক, একজন অতিথি। এই রকম এক পরিবেশে এসে আমি বুঝি, মানুষ যত আধুনিক হোক, প্রকৃতির পথে তার বন্ধন কখনো শেষ হয় না। এই পাহাড়ি জঙ্গল আমাকে ডাকে, আপন করে নেয়, আর আমি জঙ্গলের ভিতরে হারিয়ে যেতে চাই, নতুন কিছু দেখতে, বুঝতে আর প্রকৃতির মাঝে নিজেকে পেতে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জঙ্গল। এই জঙ্গলটা কিন্তু এখানে যে আমি আসছি, এখানে গাছপালা কেটে নেওয়া হয়েছে জঙ্গলের পাশ দিয়ে। ভিতরে আরও রহস্যময় জঙ্গল পাওয়া যেতে পারে। কিন্তু জঙ্গলের বাইরে থেকে আপনারা জঙ্গলটা দেখলে অনেকটা ভয়ঙ্কর লাগবে, কিন্তু ভিতরে ঢুকলে কিন্তু শুকনো পাতার মচমচে শব্দ আর ফাঁকা নাকা জায়গা খুবই দেখতে পারবেন।